আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, এখানে এত মানুষ কেন? বিয়া। আচ্ছা, আমরা শুনলাম যে এখানে নাকি 7 বছরের একটা মেয়ের সাথে 11 বছরের একটা ছেলের বিয়ে হয়েছে, যেমনটা শুনছিলাম। এটা কি সত্যি কিনা? আচ্ছা, তারা কি এখানে আছে? আচ্ছা, একটু সরেন তো, আমরা একটু দেখি। না, আপনি কই যাবেন? আমরা একটু দেখবো ওনাদের না সাথে না কথা না বলবো। না না, আপনি কে হন? আপনি কি নানি? নানি, হ্যাঁ। আচ্ছা, তাহলে তার মানে বর কনে দুইজনেই আপনার নাতি নাতনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু না 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 না, আপনি কেন যাবেন? না না, আমরা একটু দেখি না ওনাদের না সাথে না, কথা বলি। আপনার এখানে আসা যাবে না। আমরা মিডিয়ার লোক, মিডিয়া থেকে। না, মিডিয়াতে হোক আর কোন আচ্ছা, টাকার হোক, চলবে না ভাই, এখানে আসা। একটু সাইড দেন, আমরা একটু দেখি দেখি। আরে সরেন 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 দেখি, একটু সরেন দেখি। ওরে বাবা! সমাজের দর্শক, আসলে যেমনটা শুনছিলাম ঠিক তেমনই। এই যে দুইজন নবদম্পতি, দেখেন তারা বিয়ের সাথে একবারে প্রস্তুত আছে। ভাই, আপনি কি বিয়ে হয়ে গেছে? ভাই আপনার সমস্যা কি? না ভাই, আমি বললেন বলতেছি কি? না, বলতেছিলাম যে আপনার কি বিয়ে হয়ে গেছে কিনা, নাকি আপনারা বিয়ে করার পরে এখন বাড়িতে আসছেন? আচ্ছা, আপনি বলতেছিলেন যে আপনার নাতনি হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে অল্প বয়স, এত অল্প বয়সে আপনি আপনার নাতনি এবং নাতির বিয়ে দিলেন অল্প কেন? বয়সে বিয়ে দিছি। ওনার হলো বাপ নাই, আচ্ছা। মানুষে দুই কথা বলবে দেখি, ছোটতে দিয়ে দিছি। এই যে বলবে যে কেউ নাই, হয়তো একটা বাজে কথা কইবে, সেজন্য দিয়ে ও দিছি। আচ্ছা আচ্ছা, মানে বাজে কথার ভয়ে তারপরে আপনারা এইভাবে ছোটতে দিয়ে দিছি। ছোটতে তাদেরকে বিয়ে দিয়ে দিলেন। হ্যাঁ। কিন্তু এটা তো অন্যায় করছেন। আচ্ছা, আপনারা কি এটা কি ঠিক হয়েছে? এত সকালে বিয়ে দেওয়া ঠিক হয়েছে? এটা ঠিক হয় না। কিন্তু উনি যে বললো যে মানুষে খারাপ বলবে, খারাপ চোখে দেখবে, যেহেতু বাবা মা নাই, তো সেক্ষেত্রে কাজটা ঠিক হয়েছে কিনা একটু বলেন তো। এটা ঠিক হয় নাই। আচ্ছা, যাই হোক, আমরাও কিন্তু জানি যে আপনি কাজটা ঠিক করেন নাই। আচ্ছা ভাই, আপনি কি জানেন বাংলাদেশে বিয়ের একটা আইন আছে? এটা আপনি জানেন? আইনটা কি আপনি জানেন না? হ্যাঁ জানি। তাহলে আপনি কেন এই যে অল্প বয়সী একটা মেয়ে, আপু একটু ঘোমটাটা তুলে দেখি। ভাই ঘুমটা কেন তুলবেন? না ভাই, আমরা একটু দেখতে চাচ্ছিলাম। না না ভাই, দেখা লাগবে না। একটু দেখান না ভাই, আমরা কিন্তু বলছি যে আমরা মিডিয়ার লোক। আমরা তাতে কি আপনাদেরকে হচ্ছে? অন্যায়গুলো ধরিয়ে দেওয়ার জন্যই তো আসি, তাই না? আচ্ছা আপু, দেখি আপনার মুখটা একটু দেখান তো, একটু মুখটা একটু খুলেন তো, একটু কাপড়টা উঠে দেন না, একটু মুখটা দেখি। ও আচ্ছা, হ্যাঁ, সুন্দর তো। আচ্ছা আপু, আপনি যে ওনাকে বিয়ে করলেন, আপনি জানেন যে আপনার বিয়ের বয়স হয়নি এখনো, আপনি জানেন? না, তাহলে আপনি বিয়ে করলেন যে ওনাকে? এখন ফ্যামিলি দিয়েছে, এখন আমি কি করব? ও আচ্ছা, তার মানে ফ্যামিলি আপনাকে দিয়ে দিয়েছে, আপনি এখন কি করবেন? আচ্ছা, আপনি যেহেতু বিয়ে করেই ফেলছেন, ভাই কবে বিয়ে করছেন ভাই? ভাই আজকে। আজকে বিয়ে করছেন? আচ্ছা, আজকে বিয়ে করছেন। আচ্ছা, একটু আগে আপনার নানির সঙ্গে কথা বলতেছিলাম। নানি, একটু বলবেন এই যে আপনি, ইনি আপনার নানি? আচ্ছা, আপনার নানিও তো উনি। হ্যাঁ তার মানে আপনারা কি খালাতো ভাই বোন? হ্যাঁ, হ্যাঁ। আপনারা খালাতো ভাই বোন। আচ্ছা, যাই হোক, আমরা একটু নানির সাথে কথা বলি। আচ্ছা নানি, আপনি বলেন তো যে কেন ওদেরকে এই অল্প বয়সে বিয়ে দিলেন, কেন বলেন? অল্প বয়সে বিয়ে দিছি যে টাকা পয়সা নাই, কিস্ত দিয়ে পালি, কষ্টর জন্য এই জন্য বিয়ে দিছি, যে সংসার চালাইতে পারি না। আচ্ছা, এখন আপনি কি মনে করেন যে আপনার এই নাতি এই বয়সে বিয়ে করে ফেলছে, এখন সে সংসার চালাতে পারবে, এমনটা মনে হয়? পারবে চালাইতে, সেই জন্য তো দেখি শুনিয়ে দিছি। আচ্ছা, আপনি তো এটা করতে পারতেন যে আপনার এই নাতনিকে অন্য জায়গায় বিয়ে দিতেন, বা আপনার এই নাতিকে অন্য জায়গায় বিয়ে করাতেন, এটা পারতেন না? অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলে হয়তো চাইতো, এই ভয়তে আর কি এটা করে ফেলাচ্ছে। একটু আগে বলছিলেন যৌতুকের ব্যাপারটা, একটু ক্লিয়ার করেন তো বিষয়টা। বিষয়টা কি, যদি আমি ভালো একটা ছেলে খুঁজি তাহলে ওরা যৌতুক চাইবে, করবে আমার ছেলে পড়াশোনা, তারপরে চাকরি আছে, সবকিছু আছে। এই জন্য আমি এটা হলো নডি মানে পাইছি, একটু ভালো পাইছি, সেই জন্য আমি দিয়ে দিছি। তার মানে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে আপনি যদি নাতনিকে কোথাও বিয়ে দিতে চান, সেখানেও যৌতুক দিতে হবে। হ্যাঁ আবার যদি নাতিকেও কোথাও বিয়ে করাতে চান, সেখান থেকে যৌতুক দিবে মানুষ। হ্যাঁ। তার মানে আপনি কি যৌতুককে পছন্দ করেন না? আমি যৌতুকে ঘৃণা করি। যৌতুককে ঘৃণা করেন? কেন ঘৃণা করেন বলেন তো? কেন ঘৃণা করি? যৌতুক নিয়ে বিয়ে হলে, বিয়ে যদি করে তাইলে আমার নাতির দাম থাকবে না ওখানে। আচ্ছা, এই আচ্ছা। টাকা না। মানে টাকা পয়সা নিলে একটা দাম কমে যায়, হ্যাঁ বউর কথা মতো চলতে হয়। হ্যাঁ। তো সেই জন্য সেক্ষেত্রে আমি হ্যাঁ, ওরা তো এখন দুইজনেই স্বামী স্ত্রী। হ্যাঁ এখন ওদের সামনের দিনগুলো ভালো কাটুক, এটা তো আপনি অবশ্যই চান। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমরাও চাই। সম্মানিত দর্শক, আসলে আমাদের দেশে যৌতুকের যে একটা বিধান আছে, যৌতুকের যে একটা অভিশাপ আছে, এটার থেকে কিন্তু আমাদের বাঙালিদেরকে বের হয়ে আসতে হবে। যেমন এই নানি একজন অসহায় মানুষ, এবং ওনার কথায় একটা জিনিস কিন্তু ক্লিয়ার, সেটা হচ্ছে উনি চাইলেই নাতিকে অন্য জায়গায় বিয়ে করাতে পারতেন, বা নাতনিকে অন্য জায়গায় বিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি যৌতুক দেবেনও না, যৌতুক নেবেনও না। এটাই হচ্ছে ওনার মূল কথা। তো আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক, সুন্দর হোক, তারা ভালোভাবে চলুক। আপনি কি চান যে আপনার এই যে আমরা এখন আপনাদের যে ছবিগুলো নিলাম, এই ছবিগুলো কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখবে। অনেকে হয়তো বলবে যে এত অল্প বয়সে ওদেরকে বিয়ে দিল, ওদেরকে পুলিশে দেন, বা এই করেন সেই করেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন?
আমি তখন বলবো যে অসহায়, আমি হলো ঘরে রাখিনি, আমি ছোটতে দিয়ে দিছি, নানান জনে নানান কথা বলবে, সেটা মানে লোকের নিন্দা কথার ভয়ে আমি আপনি কাজটা দিয়ে দিছি। করছেন। হ্যাঁ, আর এটাই মানুষের বাপ আছে, কথা ঢাকবে, আমার তো আর ঢাকবে না, আচ্ছা আচ্ছা সেই জন্য আমি দিয়ে দিছি। আচ্ছা, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমাদের দেশের নারীরা কোনো জায়গাতে নিরাপদ নয়। আমরা যদি কোনো একটা মেয়ে বড় করি, তার প্রত্যেকটা মুহূর্তে আমাদের চিন্তিত হতে হয় যে এই বুঝি কোনো না কোনো ভাবে আমার মেয়েটা বেইজ্জতি হচ্ছে। আজকে এই নারী যে কাজটা করছে তার জায়গা থেকে তিনি পুরোটা রাইট আছে। যদিও বাংলাদেশের সংবিধান অনুসারে প্রত্যেকটা পুরুষ এবং নারীকেই বিয়ের একটা নির্ধারিত বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি বা আমরা যারা ইসলামের ছায়াতলে আছি, আমরা কিন্তু জানি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি কোনো পুরুষ সামর্থ্যবান হয়, সে যদি কোনো একটা সংসারকে পরিচালনা করতে পারে, সে যেন বিয়ে করে নেয়। তার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই, তাতে করে তার কয়েকটা কাজ থেকে সে মুক্ত পাবে। যেমন চোখের জেনা, নিজেদের শারীরিক জেনা থেকে সে মুক্ত পাবে। আর প্রত্যেকটা ইমানদারের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে জেনা। জেনাকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করে না। ধন্যবাদ নানি আপনাকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। সেই সাথে সমস্ত দর্শকদেরকে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছেন, আপনারা এই নবদম্পতির জন্য দোয়া করবেন। ভাই, আপনাকে একটা প্রশ্ন করবো, বলতে পারি? বলতে পারি? এত সুন্দর বউ, যদিও বয়স ছোট, কিন্তু হয়ে যাবে এক সময় বয়স, তো আপনি একটু আপনার স্বামী হিসেবে যতটুকু প্রয়োজন তার মধ্যেই থাকবেন, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখবেন, আর এই নারীকে যেন কখনো অবহেলা না করেন, নারীর দিকে খেয়াল রাখবেন। কি পারবেন তো? হ্যাঁ পারবো, নানিকে দেখে শুনে। হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা, আমরা একটু আপনাদের দুইজনের মাঝখানে নারীকে চাই। নারী একটু দুইজনের মাঝখানে আসবেন। বাবারে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। নানি। আল্লাহর কাছে দোয়া করি তোরা সুখী সংসার ভালো করি খা।